আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন। এবং যে আমি এতদিন ধরে যে ভিডিও ছাড়ছি, মানে ১১, ১২, ১৩, ১৪ সূরা নিসার আয়াত থেকে আরম্ভ করে আজ পর্যন্ত মোটামুটি ৯/১/২০২৫ পর্যন্ত টোটাল মিরাসি বন্টন বিষয় নিয়ে আর ১৮টা ভিডিও হয়েছে। আজকে ১৯ নম্বর বানাচ্ছি। এটা সবটা মিলিয়ে একটা বিষয় যেটা ইসলাম ধর্মের মধ্যে এত জরুরি, যার কারণে আচ্ছা আচ্ছা মুসলমান সেই দিনকে ভিখারি হয়ে যাবে যদি মিরাসি বন্টন নিয়ে যদি কোনো রকম ভুল হয়ে যায়। এটা অজানা অবস্থায় হোক আর জানা অবস্থায় হোক, জানা তো দরকারই, জানা অবশ্যই দরকার। ওই জন্যে এটা একটা বিষয় আমি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম। তো যারা আপনারা দেখেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল যে যদি দেখেন যে কোনো মুমিন ভাইদের মধ্যে আপোষে ভাই ভাই দ্বন্দ্ব হচ্ছে, কেস কাচারি করে দিলে, কোর্ট কাচারির বিষয় হয়ে গেলে তখন দেখবেন যে অনেক অর্থ খনন হয়ে যায়, কিন্তু তাদের সঠিক মীমাংসা আসে না। এই কারণে হয় যে শয়তানে সবসময় ওয়াল আসার ইন্নাল ইনসানা লাফি খুসার বলে না, সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে। তো সেই জন্যে যাদের মানে জানা নেই তারাই এরম বিপজ্জনক রাস্তা এখতিয়ার করে নেয়। তো ওই বিপজ্জনক কোর্ট কাচারি না করে যারা জানে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই মিরাসি বন্টনের বিষয়টা যদি, ভাগবাঁটরার বিষয়টা যদি করে নেন, তো আলহামদুলিল্লাহ, মানে এই দুনিয়াতেও শান্তি ও দুনিয়াতেও শান্তি। হয়তো এমন জন মানে কেস কাচারি করলে কোর্ট থেকে রায় পেয়ে গেল, যে যা মানে যার উকিল চালাক সে রায় পেয়ে গেল, বোঝা গেল যে অর্থ মানে ওটা কোনো ঠিক নেই, আল্লাহর নজরে ওটা কোনো ঠিক নেই। যে মানে নির্দোষ হয়তো কোর্টের মাধ্যমে ইয়ে পেয়ে গেল আর কি, ডিগ্রি পেয়ে গেল, আবার কোনো সময় দোষীরাও ডিগ্রি পেয়ে যায়। সব সময় যে নির্দোষ ডিগ্রি পায় এরম নয়, নির্দোষ তার সাবিত না করতে পারলে দোষীরা ডিগ্রি পেয়ে যায়। তো ওই হয়তো কোর্ট থেকে সে ডিগ্রি পেয়ে গেল, কিন্তু আল্লাহর নজরে সে কোনোদিন মানে ছুটকারা পেল না, ছাড় পাইল, মানে ছেড়ে দিল না আল্লাহ, তার সমস্ত জিন্দেগির ইবাদত নষ্ট হয়ে যাবে। ওই জন্যে যারা দেখেছেন তাদের নজরের সামনে যদি এইসব জিনিসগুলো আসে, তো আপনারা আল্লাহর রাস্তে তাদের মীমাংসা করে দেবেন। প্রথমে বলবেন যে হাদিস অনুযায়ী আমি বলে দিচ্ছি, তোমরা এবার যা করার করো। এবার মানলো না মানলো সেটা তাদের বিষয়, আপনি বলার বিষয়, আপনার বলার বিষয়, মানা না মানা তাদের বিষয়। আপনি বলে দিলেন, তারপরে যে ওরা না মেনে যে গুণাটা করবে, সেই রকম ধরনের গুণা আপনার ইয়ে থেকে ঝরে যাবে। বা ওরা যদি মেনে নিলে যে নেকিটা হবে, সেখান থেকেও আপনি ভাগ পাবেন। আর আল্লাহর জিনিস অবশ্যই সমাজকে দেওয়া দরকার। যেগুলো যারা বড় বড় আলেম মুহাদ্দিস আছে, তারা যদি এরম ধরনের বয়ান বক্তৃতা রাখতো, তাহলে আমার মনে হয় না যে সমাজ এরকম ধরনের মানে খণ্ড খণ্ড হয়ে যেত। ভাই ভাই মারামারি, চাচা ভাইপোই মারামারি, মা বেটার মারামারি, এরমও শোনা যায় যে মানে এই মিরাসি বিষয় নিয়ে বেটা মাকে মেরে ফেলেছে, বা মা বেটা দেখারে ধোকা দিয়েছে, বাপ মানে পরিবারকে ধোকা দিয়েছে। এই জিনিসই চলে আসছে। যদি এরাম সঠিকভাবে ইলম থাকে, আল্লাহর হুকুমে এরাম হবে না। ওই জন্য আল্লাহ বলেছেন যে আমার রশি আঁকড়িয়ে ধরো, আমার নবীর এবং আমার আনুগত্য করো। যাই হোক, যদি এগুলো আপনারা শুনেছেন, আপনার নজরে, আপনার পরিবেশে, আপনার আত্মীয়দের মধ্যে যদি কোনো সময় মিরাসি বন্টন নিয়ে কোনো রকম ইয়ে হয়, সেখানে আপনি গিয়ে অন্তত এই হাদিসি প্রস্তাব রাখতে পারেন। ঠিক আছে, তো এবার আমি চালু করেছি, তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। এখন যে হাদিসটা বলছি এটা হচ্ছে 2070 নম্বর তিরমিজির হাদিস, পৃষ্ঠা নম্বর হচ্ছে 577। তো এই হাদিস হচ্ছে আবু হাবিবা আত্তাই, মানে ইনি তাবিন। তো ইনি মহিলা কি পুরুষ মানুষ সেটা আমি মানে বুঝতে পারিনি, আত্মাই লেখা আছে, তো আমি অনুমান করিনি যে তাবেইন হবে, ইয়া তো মহিলা হলে পিসি হবে, যাকে বলে থেকে বর্ণিত সম্পর্কে পিসি হবে, মানে বেটি।
ফুপু, যাই হোক। তো তিনি বলেন যে আমার ভাই তার সম্পদের একটা অংশ আমার জন্য ওসিয়াত করে গেছে, করে যান। তো আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করে বললাম, বিষয়টা বললাম যে আমার ভাই যে সম্পত্তি আমাকে দিয়ে গেছে ওসিয়াত, তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? আমি কি তাহা ফকির মিসকিনকে দান করে দেবো, না আল্লাহর পথে যারা সৈনিক, মানে যারা দিনের জন্য জান দিচ্ছে তাদের পেছনে খরচা করব, তাদের জন্য ব্যয় করব? তো তিনি বললেন, কে আবু দারদা বললেন যে যদি আমি হতাম বা আমার অর্থ হতো বা মিলকিয়াত হতো, তবে এ ব্যাপারে আমি সর্বপ্রথম মুজাহিদদের মোকাবেলায় অন্য কাউকে অগ্রাধিকার হতে দিতাম না, আগে মুজাহিদরা। ঠিক আছে? এবার মুজাহিদকে, মুজাহিদ হচ্ছে ওরা যারা ইসলামের জন্য যখন মক্কা থেকে রসুল সাল্লাল্লাহু সাল্লামকে কতল করার জন্য অগ্রসর হয়ে গেল, ঘেরাবন্দি করে ফেলছিল, কাবার মধ্যে হত্যা করতে নেই, সেই কারণে তারা করিনি। তো আল্লাহর জিব্রাইলের মারফতে, জিব্রাইল ফেরেশতার মারফতে উনাকে নিয়ে বেরিয়ে চলে যায়। ঠিক আছে? দিয়ে ওটাকে হিজরত বলে, যখন মদিনায় আসে তাকে হিজরত বলা হয়। তো উনার জন্যে যে সাহাবিগণ নিজের ব্যবসা, নিজের ফ্যামিলি, ছেলেপুলে, বিবি বাচ্চা বা বাগান ক্ষেত খলিয়ান বা যারা পশুপালন করে খেত, তাদের সমস্ত কিছু ত্যাগ করে শুধু উনাকে যাতে কেউ মেরে না ফেলে বা উনারকে ওনার ওপর কোনো জুলুম না হয়, সেই কারণে সব নিজের দেশ ত্যাগ করে এসে মদিনায় চলে এসেছিল। তাদের হিজরত করে আসার জন্য মুহাজির বলা হয়। যারা আশ্রয় দিয়েছিল তাদের আনসার বলে, মানে স্থানীয় লোককে আনসার বলে, আর যারা দেশ ত্যাগ করে এসছে ইসলামের জন্য তাদের মুহাজির বলা হয়। যাই হোক, তো ওদের আমি অগ্রসর দিতাম, ওদের জন্য খরচ করতাম, কেননা ওরা সব কিছু ছেড়ে এসছে আর ছিল এরম জায়গায় যে আপনার যে মসজিদে নববী যেটা দেখছেন গ্রিন কালারের, তো যখন নবী প্রথম স্থাপিত করেন তখন ওটা খেজুর গাছের থাম করে তার উপরে খেজুর গাছের বাকারি মতন করে খেজুর পাতা দিয়ে ঢাকা, বা এটাই নমাজ পড়ার জন্য স্থান করেছিল। তো এবার মুজাহিদ যারা এসেছিলেন একে 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 বাড়তে লাগলো, তখন ওদের থাকার জায়গা কি করবে, যে ওই পাশেতে ওরকমই একটা বানিয়ে নেয়, যেখানে আপনারা হয়তো জানবেন গরমকালে মাটি কিরাম তেতে যায়, তো বালি কিরাম তাততে পারে, যারা মরুভূমিতে বাস করে তারা জানে যে বালি কিরাম তাতে। তো সেই সেই তাঁতের সময় সেই বালিতে থেকেছে, শুয়েছে, খেয়েছে, আবার শীতকালে কিরম ঠান্ডা, তারপরে খাবার পেয়েছে খেয়েছে, না হলে খায়নি, দিয়ে ভুকা ক্ষুধার্ত পিপাসু হয়ে নবীকে পাহারা দিয়েছেন, ইসলামকে পাহারা দিয়েছেন। আমাদের কোরআন নাজিল হচ্ছে সেইখানে, মানে নবীর কাছে থেকে লিপিবদ্ধ করেছেন। এই কারণে তারা সবসময় মজুদ থাকতো, কেউ শুয়ে থেকেছে, কেউ রাত জেগেছে, কেউ পাহারা দিয়েছে রাত ও রাত, দিন ও দিন। এমন নবীকে মারতে এসছে, নিজের পিঠকে পেতে দিয়েছে, বুক পেতে দিয়েছে, যেন তীরটা আমার গায়ে লাগে, নবীর গায়ে না লাগে। তো সেই তাদের জন্য আমি ব্যয় করতাম। বুঝে গেল তো? আমাদের হাতে এমনি বিরাসতে ইসলাম আসেনি, অনেকজনা নিজের রক্ত ঝরিয়েছে, পরিবারকে কাঁদিয়েছে, ইতিম বানিয়েছে, তারপরে আমাদের হাতে মানে ইসলাম এসে। যাই হোক, আর একটা হাদিস বলছে যে ওনার মধ্যে, যে আমি শুনেছিলাম রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছ থেকে, যে তিনি বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় দাস মুক্ত করে, যে ব্যক্তি মৃত্যুর সময় দাস মুক্ত করে, সে হচ্ছেন এমন ব্যক্তি মতো যে নিজে তৃপ্তি সহকারে নিজ আহার করার পর যে বাঁচা কোচা খাবার সেটা অন্য মানে জরুরতমন্দের হাতে দিয়ে দেয়, সেরকম মানে নিজের দৌলত নিয়ে সে তো বেঁচে গেল, মরার আগে দু একটা দাস মুক্ত করে দিয়ে গেল, যে তোরা নিজের জীবন যাপন কর। ওই দাসগুলো যত নেকি করবে, সে নেকি ওই যে করবে, দাস মুক্ত করবে, সে নেকি পাবে। বুঝে গেল তো? তো এরকম ধরনের এইটা হাদিসটা। দ্বিতীয় হাদিস হচ্ছে তিরমিজির হাদিস, পৃষ্ঠা নম্বর হচ্ছে 578 579, হাদিস নম্বর হচ্ছে 2071 2072, মুসলিম শরীফের হাদিস 3642 থেকে 3652 পর্যন্ত, পৃষ্ঠা নম্বর হচ্ছে 580 581, দু জায়গা থেকে হাদিসটা পেয়েছি। এতে কি বলছেন, উরওয়া রহমতুল্লাহ আলাই লিখেছেন, এই মানে ওনার কাছ থেকে বর্ণিত হয়েছে। উরওয়া ইনি হচ্ছেন তাবেঈন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আর কি বলেছিলেন যে বাড়িরা নামক এক দাসী নিজের মুক্তির চুক্তিপত্রের ব্যাপারে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসেন, তার জন্য যে সাহায্য প্রার্থনা করার জন্য আর কি
আহ্বান করেন। এ পর্যন্ত তিনি তার চুক্তিপত্রের শর্ত অনুযায়ী কিছু আদায় করতে পারেনি। মানে উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, বাড়িরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো উনার ওপর প্রেসার বা অত্যাচার চালু করে দিয়েছিল। তো সেই কারণে উনি উনার যে বর্তমান মালিক, তারা অত্যাচার করতে হবে যে যদি মুসলমান হবি তাহলে আজাদ হয়ে যা, আমার অর্থ দিয়ে তোকে ক্রয় করেছি বা অ্যামাউন্ট ধরেছে যে অ্যামাউন্ট পূর্ণ করে দে, তোকে ছেড়ে দেবো, তুই মুসলমান হোকে, নমাজ পড়ে, কোরআন পড়ে, যা পড়বি পড়বে, কিন্তু আমার ঘরে থেকে এসব হবে না। হয়তো এরম ধরনের কোনো প্রেশার চাপান, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হচ্ছিল অত্যাচার, সেরকম হয়তো বাড়িরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরেও হয়তো হচ্ছিল। কেন নাহলে তিনি এরম করতে আসতেন না, কোনো মুসলমানের কাছে থাকলে এরম করতো না। যাই হোক, তো এগুলো সেই মুশরিক মুসলমানগুলো ছিল কি মুনাফিকগুলো ছিল, যাই হোক, ওই আগেকার ইসমাইল আলাইহিস সালামের যেগুলো উম্মতগুলো ছিল, ইসলাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের বিষয়টা। যাই হোক, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তুমি তোমার মালিকের কাছে পরিবারের কাছে ফিরে যাও, আর গিয়ে একটা সন্দেশ দাওগে যে আমি, যদি তারা রাজি হয়, যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার চুক্তিপত্র নির্ধারিত মূল্য আদায় করে দেবো, আমি যা ওরা বলতে চাইছে সেই পয়সা আমি দিয়ে দেবো, এবং তোমার ওয়ালার হক আমি হব, মানে তোমার মালিকানার হক যেন আমি হতে পারি। নাহলে কি হবে, আমি তোমাকে আজাদ করে দেবো, ওরা কিছুদিন বাদে আবার তোমাকে তুলে নিয়ে গিয়ে গোলামি করাবে বা অন্যজনে নিয়ে গিয়ে বেচে দেবে। কিন্তু আমার এখতিয়ার এসে গেলে, আমি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, কারো অতটা সাহস হবে না, সেই কারণে বলছে যে আমি হকদার হব, তবে আমি মূল্যায়ন আদায় করতে রাজি আছি। কে বললেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বাড়িরা ফিরে গিয়ে তার মালিক পরিবারের কাছে বিষয়টি উল্লেখ করলেন, কিন্তু তারা এ শর্ত রাজি হলো না। তারা বলল, যদি তিনি নেকি ও সওয়াবের আশায় যদি তোমার উপর দয়া করে, অনুগ্রহ করে তোমাকে যদি আজাদ করে দেয় তো ঠিক আছে, এবং তোমার ওয়ালার অধিকার আমরাই থাকবো, তাই তিনি হবেন না। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়ালার, মানে ওনার অধিকার সেটা দেবে না, বিক্রি করবে, কিন্তু যেমন গরু বিক্রি করবে, গরু দুধ বিক্রি করবে না, মানে দুধটা উনি খাবে, গরুটা তোমার। বুঝে গেল তো? এরকম ধরনের আর কি শর্ত রাখলো। তো অধিকারী আমরাই হব বা থাকবো, তবে এই শর্তে তোমায় আমি আজাদ করতে রাজি আছি, তোমায় মুক্তি দিতে পারি, এবং তিনি তাহা করতে পারেন। মানে কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে এরম করলে তাহলে সে তো স্বভাবের আশাই করছে, তো স্বভাবের আশাই করুক, আমাদের কাছে টাকা দিয়ে দিক, তোমাকে আমি মুক্তি দিয়ে দিচ্ছি, কিন্তু তুমি আমাদেরই কাজ করবে। বোঝা গেল তো? এরম ধরনের হলো, এখতিয়ারে থাকবে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এরম ব্যাপার, বাড়িরার বিষয়টা আলোচনা করলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি বাড়িরাকে তোমার পয়সা দিয়ে, অর্থ দিয়ে মুক্তি করে দাও। ঠিক আছে, যে দাস বা দাসীকে মুক্তি করে সেই ওয়ালা হয়, ওয়ালার অধিকার হয়, বা মালিক হয়, বা অভিভাবক হয়। মানে তুমি যদি ওকে মুক্তি করে দাও তাহলে তুমি হচ্ছে ওর মালিক, তুমি হলে ওর মানে মা বা অভিভাবক, যাই বলেন না কেন, ওয়ালাটাও তোমারই থাকবে, তোমার এখতিয়ারই থাকবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন। উনি কোনো মজমায় ছিলেন, লোকেদের উদ্দেশ্য করে বললেন, সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের সব এসব কি শর্ত আরোপ করছো যা আল্লাহর কিতাবে নেই? আল্লাহ হুকুম দিনি যেসব জিনিস, সেসব কেন শর্ত করছো? যে ব্যক্তি এরম শর্ত আরোপ করে যাহা আল্লাহর কিতাবে নেই, দুবার করে বলেছে, সেইরূপ শর্ত তার কোনো উপকার আসবে না। যেরূপ শর্ত আল্লাহর কোরআনে নেই, সেরাম যদি কেউ শর্ত রাখে, তার কোনো উপকারে আসবে না, সেইরূপ শর্ত তার কোনো কাজে আসবে না। মানে যে দাস বা গুলাম আজাদ করে দিল, সে তার মতন হিসেবে তাকে ব্যবহার করবে। সে যদি মনে করে যে ছেড়ে দেবে, বা তার মালিক যদি নিয়ে গিয়ে অন্য কাজ করায়, তাহলে তার কাছে করতে হবে, যে পুরনো মালিকের কথা চলবে না। ঠিক আছে, দুটো হাদিস বললাম। 3 নম্বর হাদিস হচ্ছে বেহেশত জেবরের হাদিস। এটা 6ষ্ঠ খণ্ডে আছে, পৃষ্ঠা নম্বর 466। কোন পুরুষ হোক বা নারী হোক, কাছের আত্মীয় বা হায়াত মানে জীবিত থাকলে দূরের আত্মীয় অংশ পাবে না। যেমন আব্বা জীবিত থাকলে, আমি মরে গেলে আমার বাপ যদি জীবিত থাকে, তাহলে আমার দাদু মানে বাপের বাপ বা তার বাপ বা চাচা, আমার চাচা, এগুলো অংশ পাবে না, আমার আব্বাই পাবে। ও ভাইও পাচ্ছে না, ঠিক আছে, মিরাসি অংশ পাচ্ছে না। যদি আমার বাপ মরে থাকে, আমি যদি
যাওয়ার আগে আমার বাপ মারা যায়, তাহলে আমার দাদু যদি বা হায়াত থাকে তাহলে চাচা পাবে না, ফুপু পাবে না মরহুমের মিরাসি অংশ। আচ্ছা, এবার মনে করেন দাদু মরে গেছে, বাপ মরে গেছে, চাচা জীবিত আছে, তাহলে আমি মরে যাওয়ার পর আমার সম্পত্তি আমার চাচা পাবে বা হায়াত থাকলে। চাচতো ভাই বা চাচতো বোন পাচ্ছে না, বা ফুফুতো ভাই ফুফুতো বোন পাচ্ছে না, চাচা পাবে, ফুফু বেঁচে থাকলে ফুফু পাচ্ছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার মরহুমের ভাই জীবিত থাকলে, আমার যদি ভাই জীবিত থাকে তাহলে আমার ভাইয়ের সন্তানরা, বোন জীবিত থাকলে বোনের সন্তানরা পাবে না, ভাই বা বোন থাকলে ভাই বোন পাচ্ছে আমি মরে যাওয়ার পর। ঠিক আছে? আচ্ছা, এবার মরহুমের ওরসজাতক সন্তান থাকলে, আমার যদি ওরসজাতক সন্তান থাকে বা মরহুমার যদি গর্ভজাতক সন্তান থাকে বা হায়াত থাকলে, তাহলে পোতা পতি নাতি নাতনি এরা পাচ্ছে না, জামাই পাচ্ছে না। বোঝা গেল তো? মরহুমের সম্পত্তি পাচ্ছে না। আচ্ছা, মরহুমের মা জীবিত থাকলে, মরহুমের নানি, মরহুমের দাদি, মরহুমের খালা, মামা, মামি এরা কেউ পাবে না। আচ্ছা, মরহুমের পিতার ওরসজাতক সন্তান থাকলে, ঠিক আছে, পিতার ওরসজাতক সন্তান মানে সাগা ভাই যদি বেঁচে থাকে, মায়ের গর্ভজাতক যদি ছেলে থাকে সে আমার সাগা ভাই হবে, সে বা তার বোন, ভাই বোন যদি বেঁচে থাকলে তাহলে মরহুমের বই পিত্রের ভাই ও মরহুমের বইমাত্রের ভাই, মানে বিনা ওই আমার বাপের নয়, যেটা আগে বলেছি, এরা মিরাসের অংশ পাবে না। তবে মরহুম জীবদশায় জীবিত হালতে যদি কারো নামে ওসিয়ত করে থাকে সেই ব্যাপারটা আলাদা। ভিডিও বড় হয়ে গেল, আর এইটাই শেষ। এটা একটা বিষয়, এটা আপনাদের হাতে একটা, মানে আমি যেটুকুন পেরেছি সেইটুকুন আপনাদের হাতে দিয়ে দিলাম। এইটা নিয়ে সমাজ পরিচালনা করতে পারেন। যদি কোনো জায়গায় কোনো মানে এই মিরাসি বিষয় নিয়ে যদি কোনো ঝামেলা হয়, সেখানে গিয়ে কোরআন বা হাদিসের দিয়ে ডকুমেন্টস দিয়ে আপনি বিচার করতে পারেন। আল্লাহ হাফিজ।